এখানে উপস্থিত আছেন আমাদের এই কলেজের অধ্যক্ষ আমাদের নিখিল বাবু। এখানে আছেন এই কলেজের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার সাথে আগত আমাদের বিএনপি নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় ছেলেমেয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আমি প্রথমে ধন্যবাদ দিব আমাদের অধ্যক্ষ সাহেবকে আমাকে আজকে এইভাবে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আজকে অনেক দিন পরে আপনাদের এই কলেজে এসেছি। 2002 সাল থেকে বোধ হয় নাকি 6 সাল পর্যন্ত আমি এই কলেজের সভাপতি ছিলাম, গভর্নর বডির সভাপতি ছিলাম। সেই সুবাদে প্রায় এসছি এই কলেজে। আজকে অনেকগুলি বছর এই কলেজে এসছি এবং এর মধ্যে এই কলেজটাও সরকারি হয়ে গেছে। খুব ভালো লাগছে কলেজটাতে এসে। তবে আজকে অধ্যক্ষ মহোদয় সাহেব যে কথা বললেন, এই কলেজে বোধহয় আরও কিছু করা দরকার, নতুন বিল্ডিং দরকার, ওয়াল দরকার। সামনে দেখলাম একটা পুরনো বিল্ডিং ভেঙে পড়ে আছে, সংস্কার করা দরকার। কিছু কিছু কাজ বোধহয় এই কলেজে আরও করতে হবে, কারণ এতগুলি ছেলেমেয়েরা লেখাপড়া করে, প্রায় 5000 ছেলেমেয়েরা শুনলাম। এবং সেখানে অনার্স খোলা হয়েছে দুটো সাবজেক্টে শুনেছি। আরও অনার্স খোলার পসিবিলিটি থাকলে সে অনার্স খুলতে হবে। মাস্টার্স ডিগ্রি নাই, এই মাস্টার্স ডিগ্রি খুলতে হবে, যাতে ছেলেমেয়েরা এখানে অনার্স শেষ করে তারা মাস্টার্স ডিগ্রি করতে পারে। এই কথাগুলি মাথায় রেখে আমাদের আগামীতে এই মধুপুরে কাজ করতে হবে। তবে আমি আমার ছেলেরা মেয়েরা যারা তোমরা আছো এখানে, তোমাদের একটু বলবো, তোমরা অনেকেই ভোটার আছো এখানে আমি জানি, আর অনেকে যারা ভোটার না তারা তোমার মা বাবার কাছে গিয়ে বলবো আমার কথা। আজকে অনেকগুলি বছর কিন্তু আমি এখানে আছি, প্রায় 25টা বছর। তোমাদের অনেকে জন্মের আগে, সবারই, তোমার ছেলেমেয়েরা যারা সামনে বসে আছো, তোমাদের জন্মের আগে কিন্তু আমি এখানে এসছি। 2001 সালে আমি নির্বাচন করেছিলাম, এমপি নির্বাচন করেছিলাম, আর নির্বাচিত হতে পারিনি। কাজ করে যাচ্ছি দীর্ঘ 25 বছর যাবৎ এই মধুপুর ধনবাড়িতে। তোমরা ইতিমধ্যে হয়তো শুনেছ যে ধনবাড়িকে আমি একটা উপজেলা করে দিয়েছি। 2006 সালের 4 সেপ্টেম্বর আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে এনে, ওনাকে এনে তোমাদের এই কলেজের ধনবাড়ি উপজেলা করে দিয়েছিলাম। আজকে ধনবাড়িবাসী অত্যন্ত খুশি। তারা আমাকে বলে যে 100 বছরের একটা তাদের স্বপ্ন ছিল যে ধনবাড়িকে উপজেলা করা। এই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্যেই ধনবাড়িবাসী কিন্তু অত্যন্ত খুশি আমার উপরে, আমার নেত্রীর উপরে। এবং আগামীতে বলে যে আপনাদের ঋণ শোধ করে দেব, এই কথাটাই তারা বলে যে আগামীতে আপনার ঋণ শোধ করে দিব। এই 17 বছর সুযোগ পাইনি আপনাকে ভোট দেওয়ার। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে, আজকে বোধহয় ইনশাল্লাহ তফসিল ঘোষণা হতে পারে, অথবা আগামী কালকেও হতে পারে। তফসিল ঘোষণা হবে, আবার নির্বাচন হবে। এই সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকারের যে মানে কী বলবো এটাকে, তাদের যে কনফিডেন্স যে আমরা একটা নির্বাচন দিয়েই আমরা এখান থেকে চলে যাব, এবং এটিকে সামনে রেখেই কিন্তু আজকে ডক্টর ইউনূস সাহেব এবং ইসি ওনারা কাজ করছেন। সুতরাং আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, আমার ছেলেমেয়েরা, তোমরা যারা আছো, যারা ভোটার আছো, তারা তোমাদের কাছে ভোট চাচ্ছি। আর যারা ভোটার না, আমি সেই ছেলেমেয়েদের কাছে বলবো, তোমার বাড়িতে গিয়ে তোমার আব্বা আমার কাছে আমার হয়ে ভোটার চাবে, ভোট চাবে, ধান শেষে ভোট চাবে। আমি কাজ করতে চাই, কাজ করার সুযোগ তোমরা ইয়াং ছেলে যারা বসে আছো তারা সুযোগ করে দিবে। তোমরা ছাত্র ছাত্রী, তোমাদের কথা মা বাবা শুনবে, তোমাদের মতামত মা বাবা শুনবে, তোমাদের ইচ্ছে মা বাবা শুনবে। আমি মধুপুরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। এই মধুপুরে শিল্পায়ন করতে হবে, এই মধুপুরে গ্যাস আনতে হবে, এই মধুপুরে বিদ্যুতের আরও যাতে বিদ্যুৎ না যায় সেটা বাড়াতে হবে। একবার যদি গ্যাস এবং বিদ্যুৎ ভালো থাকে, তাহলে কিন্তু অনেক ব্যবসায়ীরা, শিল্পপতিরা তোমাদের এই মধুপুরে আসবে শিল্পায়ন করতে। এবং ধর্মেরও কিন্তু একই অবস্থা, ওখানেও তাই হবে। তাই তো আমি এটাই বলতে চাই যে আমার কাজ কথা বলবে,
আমি দীর্ঘ 25 বছরের প্রত্যেকটা ইউনিয়নে তোমরা খোঁজ খবর নিয়ে দেখো ছেলেমেয়েরা, যে প্রত্যেকটা ইউনিয়নে কিছু না কিছু কাজ করে দিয়েছি আমি। হয় রাস্তা, না হয় ব্রিজ কালভার্ট, না হয় স্কুল, না হয় কলেজ, না হয় মাদ্রাসা, মসজিদ অথবা কোনো মন্দির, কিছু না কিছু কাজ সব জায়গায় করে দিয়েছি। সুতরাং কাজ জিজ্ঞেস করলেই যে স্বপন ফকিরে কোথায় কোথায় কাজ হয়েছে তোমরা একটু খোঁজ নিলেই সেটা জানতে পারবে। আমি আর বেশি কথা বাড়াবো না। তোমাদের ক্লাস শুরু হবে বোধহয়, ক্লাস বোধহয় আরও আছে না প্রিন্সিপাল স্যার? তোমাদের ক্লাসে যেতে হবে। তোমাদের ক্লাস বন্ধ করে দিয়ে আমার কথা শোনার জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আমি একটা কথা বলতে চাই, যারা এখানে ছাত্রদল করো, এই ছাত্রদল ছেলেপেলেদের একটা কথা বলবো, তোমরা কিন্তু আদব কায়দা নিয়ে তোমরা এখানে দল করবা। আমি যখন কখনো না শুনি যে তোমাদের আদব কায়দার নিয়ে এখানে শিক্ষক মন্ডলীরা, শিক্ষিকা মন্ডলীরা বা প্রিন্সিপাল শেফ অথবা ছাত্রছাত্রী বোনেরা, তারা কখনোই তোমাদের উপরে বিরূপ প্রতিক্রিয়া হয়। তোমাদের ভালো ব্যবহার, তোমাদের কথাবার্তা সুন্দর হলেই কিন্তু আমাদের সুনাম বাড়বে, আমার দলের সুনাম বাড়বে, আমার তাইক রহমান সাহেবের সুনাম বাড়বে। তোমরা এমন কিছু করবে না যাতে দলের সুনাম বিঘ্নিত হয়। এটা মাথায় রেখে আল্লাহর রাস্তায় তোমরা কিন্তু এই মধুপুর এই কলেজে ছাত্রদল করো অথবা রাজনীতি করো, যাই কিছু করো না কেন, তোমরা আদব কায়দায় নিয়ে করবা। আমার কানে যেন কখনো না আসে যে তোমাদের কোনো ব্যবহারে এই কলেজের শিক্ষক শিক্ষা মন্ডলী বা কোনো ছাত্র ছাত্রী আমাদের কাছে কোনো নালিশ করে, এই বলে গেলাম আজকের জন্য না হয়। আমি আর কথা বাড়াবো না, তবে আমি প্রিন্সিপাল স্যারকে বলবো, এবং এখানে শিক্ষক শিক্ষা মন্ডলী আছে, আপনাদের অনেক রোল প্লে করার আছে। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভালো ভূমিকা থাকবে। আমি শুধু এইটুকু বলবো যে আমি কাজ করতে চাই, কাজের মানুষ আমি। আপনারা হয়তো আমার পরিবার সম্বন্ধে অত অনেকে জানেন না। আমার বড় চাচা আফাজউদ্দিন ফকির সাহেব কিন্তু এক সময় আপনাদের এই এলাকার এমপি ছিলেন, সেই 64-5 এদিকে এমপি ছিলেন। এটা হয়তো অনেকে নতুন প্রজন্ম জানবেই না। আমার মনে হয় এখানে শতায়ু নাই, 90 বছরের মানুষ নাই যারা আমার চাচাকে একসময় ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তখন কিন্তু কনস্টিটিউয়েন্সি ছিল, নির্বাচন এলাকা ছিল মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, ভুয়াপুর, ঘাটাল, কালিয়াতি, সুদূর সখীপুর পর্যন্ত। তখন টাঙ্গাইলে দুটো এমপি হতেন, একটা দক্ষিণ টাঙ্গাইল আর একটা উত্তর টাঙ্গাইল। আমার চাচা আফাজউদ্দিন ফকির সাহেব উত্তর টাঙ্গাইলের উনি এমপি ছিলেন, এবং সেই সুবাদে উনি 66-7 দিকে কিন্তু মুসুদ্দি ধনবাড়িতে উনি একটা স্কুলও করেছেন যার নাম আফাজউদ্দিন হাই স্কুল। সুতরাং আমরা কিন্তু এই মধুপুর ধনবাড়িতে প্রায় 70 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। আমার হয়ে গেছে প্রায় 25 বছর, আমার পরিবার থেকে এসছে প্রায় 70 বছর। সুতরাং আমরা কেউ নতুন না, আমরা অনেক বছর যাবৎ আজকে ভুয়াপুর, গোপালপুর, ধনবাড়ি, মধুপুর, সুদূর আমার নানা বাড়ি নান্দিনা পর্যন্ত আমাদের কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, তারপরে ঈদগাহ মাঠ, এমন কোনো জায়গা নেই যেখানে আমরা হাত না দিয়েছি। সুতরাং আমি মনে করি পারিবারিকভাবে আমরা জনসেবা করি, পারিবারিকভাবে আমরা আজকে 3rd জেনারেশন আমরা বিএনপি করছি, রাজনীতি করছি। সুতরাং আমাদের একটা ইতিহাস আছে, আমরা মানুষের সেবা করতে আমাদের ভালো লাগে, মানুষের সেবা করতে চাই। বিশেষ করে স্কুল কলেজ, আমাদের পারিবারিক নামে প্রায় 14-15টা স্কুল কলেজে আছে শুধু আমাদের পরিবারের নামে। এটা হয়তো অনেকে জানেন না। এই 5টা উপজেলায় মিলে কিন্তু আমাদের অনেকগুলো স্কুল কলেজ আছে। সুতরাং আজকে যে সমস্যাগুলো আমি শুনে গেলাম প্রিন্সিপাল সাহেবের কাছে, ইনশাল্লাহ যদি আগামী ফেব্রুয়ারিতে যদি আপনার আল্লাহ চায় তো আমি মনে করি নির্বাচন হবে। এই নির্বাচনে আমার সামনে যারা আমার ছেলে মেয়েরা আছো, যারা ভোটার আছো, তোমাদের কাছে ধান হিসেবে ভোট চাচ্ছি। এবং যারা ভোটার না, তারা তোমার আব্বা আম্মার কাছে, আত্মীয় স্বজনের কাছে, বোন যারা বড় আছে, ভাই আছে, চাচা, ফুপা, খালু, সবার কাছে স্বপন ফকির সাহেবের জন্য, ধানের জন্য তোমরা ভোট যাবে ইনশাল্লাহ, এটা আশা করছি। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, আমরা সবাই জানি। উনি এবার কেয়ার হসপিটালে রয়ে গেছেন। মনে করেন যে কোনো মুহূর্তে লন্ডনে নিয়ে যাওয়া হবে। উনি একটু শারীরিক অবস্থা একটু উন্নত হলেই উনি যাতে প্লেনে যেতে পারে, অ্যাম্বুলেন্স প্লেনে যেতে পারে, সে একটু সুযোগটা হলেই ইনশাল্লাহ ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। আমি শুধু এইটুকু বলবো যে সবাই যারা আছো এখানে ছেলেমেয়েরা,
তোমরা এখানে দোয়া করবে আমার নেত্রী বেগম খালেদার জন্য, তোমার আব্বা আম্মাকে বলবে, তোমার দাদি নানিদেরকে বলবে, নানাদেরকে বলবে, এবং এখানে যারা আছেন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রী বোনেরা, তোমরা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবে, যাতে আমার নেত্রী লন্ডনে গিয়ে সুস্থ শরীরে আবার এই বাংলাদেশে ফেরত আসেন, এই দোয়া চেয়ে। এবং সবাইকে ধন্যবাদ দেবেন। আবারও প্রিন্সিপাল সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষক শিক্ষক মণ্ডলী, আপনাদের অনেক ধন্যবাদ আজকে এই আমাকে কথা বলার সুযোগ করে দিয়ে। আর কথা না বাড়িয়ে আবারও তোমাদের সবার কাছে, সামনে যারা ছেলেমেয়েরা বসে আছো, ধানের শীষে ভোটছে, এবং আমাদের শিক্ষক শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা এবং ভোটছে, আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।